আসসালামু আলাইকুম। আজকে জুমাবার, মানে আপনার আমার গুনাহ মাফের সুবর্ণ সুযোগের দিন। আজকের এই দিনে আপনার জন্য একটা দুরুদ নিয়ে হাজির হয়েছি। এই দুরুদটা যদি আপনি আজকের জুমাবারে পড়তে পারেন তো আপনার 40-50 বছরের জানা গুনাহ, অজানা গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ যা আছে সব মাফ হয়ে যাবে, কোনো গুনাহ বাকি থাকবে না। আপনি আজকে শুক্রবার একটা শিশু হয়ে যাবেন, আপনার আমলনামা একদম গুনাহমুক্ত হবে, আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এই দুরূদটা যে পড়বে সে আব্দুল কাদের জিলানী হবে না হয়তো, কিন্তু আব্দুল কাদের জিলানীর মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি হতে পারবে। যেমন যে 6 লক্ষ টাকা দিয়ে 7 লক্ষ টাকা দিয়ে হজ করে, তার যেমন মর্যাদা, তার যেমন সম্মান, ক্ষমতা, ওই রকমের হওয়া ইশরাকের নামাজ পড়ার মাধ্যমে সম্ভব না, কিন্তু সওয়াবের দিক থেকে হওয়া সম্ভব। একজন 7 লক্ষ টাকা দিয়ে হজ করে যে সওয়াব পায়, একজন ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে কিন্তু সেই সওয়াব পেয়ে যায়। বিষয়টা অমনই। আপনি আজকের এই শুক্রবারে এই দুরূদটা পড়বেন, এর মানে হলো আপনার গুনাহ থাকবে না। আপনি আব্দুল কাদের জিলানীর মতো মর্যাদাপূর্ণ, বা যাদেরকে আল্লাহ ক্ষমা করেছেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছেন, তাদের কাতারে আপনি যেতে পারবেন এই দুরূদটা পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ। দর্শক, বড় হওয়া যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বড় হওয়া যায় দুরূদ পড়ার মাধ্যমে শর্টকাটে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আপনি টাকাওয়ালা হতে চান, উপায় একটাই, ব্যবসা করতে হবে। এখন যে ব্যবসাই করেন, যদি ব্যবসা করেন আপনি অনেক টাকাওয়ালা হতে পারবেন, চাকরি করে সেটা কোনোভাবেই কোনোদিন সম্ভব না। তো ধর্মের মধ্যে অনেক আমল আছে, এর মধ্যে দুরূদ শরীফ হলো ব্যবসার মতো। এটা পাঠ করলে আপনার অনেক সওয়াব হয়, অনেক গুনাহ মাফ হয়। শুধু তাই না, বোনাস হিসাবে আপনার মর্যাদাগুলো বেড়ে যায় এবং আপনার উপর আল্লাহ তাআলার রহমত নেমে আসে। এছাড়াও দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে যারা বড় বড় হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন, তারা অনেক কথা বলেছেন। যেমন তাদের কথা হলো, কেউ যদি দুরূদ পড়ে তার জন্য 7 আসমানের সব ফেরেশতা দোয়া করে, সে নবীর কাছে পরিচিত উম্মত হয়ে যায়, তার নাম, তার বাবার নাম নবীজি জেনে যান। কেউ যদি দুরূদ পড়ে তো তার জন্য আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র সবকিছু মাগফিরাত কামনা করে। আপনি বিশেষত আজকের এই জুমার দিনে দুরূদ পড়লে আপনার জন্য আসমানে থাকা প্রতিটা ফেরেশতা দোয়া করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকের জুমাবারে তোমার এই বান্দাটা তোমার হাবিবের শানে দুরূদটা পড়েছে, তাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি তাকে মাফ করে দিলাম। তো জুমাবারে আজকের এই দিনে ক্ষমা পাওয়া আপনার জন্য খুব সস্তা, অনেক সহজ। তাই আপনি ক্ষমা যদি পেতে চান, সিরিয়াসলি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ এমন একটা দুরূদ আপনি জানতে পারবেন যেটার মাধ্যমে আপনার আখিরাতের জীবন সুন্দর হবে, সুখের হবে, শান্তিময় হবে, জান্নাতময় হবে ইনশাআল্লাহ। দর্শক, তার আগে আপনার কাছে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দেন এবং কমেন্ট বক্সে সবে আমিন লিখুন। যারা লাইক দিলেন এবং কমেন্টে আমিন লিখলেন, আপনাদের জন্য মন থেকে দোয়া করলাম। আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দেন, আপনাদের উপর আল্লাহ তাআলা গায়েবী সাহায্য নাজিল করেন, আল্লাহুম্মা আমিন। দর্শক, দুরূদ শরীফ সম্পর্কে আমি একটা কথা বারবার বলি। দুরূদ শরীফ হলো একটা সুড়ঙ্গ, একটা টানেল বা একটা ব্রিজ, যার শুরু হয়েছে দুনিয়া, শেষ হয়েছে জান্নাত। আয়াতুল কুরসি সম্পর্কে আপনারা জানেন, আয়াতুল কুরসি কেউ যদি
পাঠ করে সে মরবে আর জান্নাতে যাবে, মাঝখানে কোনো বাধা নাই। মানে কবর, হাসর, মিজান, পুলসিরাত এগুলো তার কাছে কিচ্ছু যায় আসে না। সে কবরে শান্তি পাবে, মিজানে নেকির পাল্লা ভারী করতে পারবে, পুলসিরাতের পোল তাড়াতাড়ি পার হতে পারবে, আরশের নিচে ছায়া পাবে। মানে সে মরার পরে জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা, কোনো শাস্তি, কোনো প্রশ্ন, কোনো বিপত্তি আসবে না তার ধারে কাছে। আর দুরূদ শরীফের ক্ষেত্রে দুরূদ শরীফ মরার পর না, বরং মরার আগ থেকেই জান্নাতের পথে কোনো অন্তরায় বা কোনো বাধা থাকে না। আমি আবারও বলছি, আপনি ঠিকমতো আয়াতুল কুরসি পড়েন তাহলে মরবেন, জান্নাত পাবেন। আর ঠিকমতো দুরূদ শরীফ পড়েন তাহলে মরার আগেই আপনি জান্নাত পাবেন। কোনো বিপত্তি, কোনো বাধা, অন্তরায় মাঝখানে আসতে পারবে না, আপনি সরাসরি জান্নাত পাবেন। এমন হাদিস খুব 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 কম পাওয়া যায়, আমল সম্পর্কে খুব কম জানা যায় যে ওই আমলটা করলে তুমি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাইয়া যাইবা। এমন আমলের সংখ্যা খুব কম, থাকলেও ওইভাবে আমি ব্যক্তিগতভাবে জানি না। কিন্তু দুরূদ শরীফের ক্ষেত্রে এমন একটা পাওয়ারফুল অ্যাকশনওয়ালা গুরুত্ব ভরা একটা হাদিস আমি জানি, যেখানে বলা হয়েছে তুমি যদি 1000 বার দুরূদ পড়তে পারো রেগুলার, তাহলে তুমি মরার আগেই জান্নাতি হবে। মানে তুমি তোমার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এত বড় কথা বলা আছে শুধুমাত্র দুরূদ শরীফের ক্ষেত্রে। হাদিস শরীফে পাওয়া যায়, আপনি যদি আজকের এই জুমার দিনে, জুমার রাত্রে 100 বার দুরূদ পড়েন, 100টা মনের আশা পূরণ হবে। তার মধ্যে দুনিয়ায় পূরণ হবে 30টা, আখিরাতে পূরণ হবে 70টা। সুবহানাল্লাহ বলেন। এরকম হাদিস পাওয়া যায় হাদিসের কিতাবে। এছাড়াও আজকের এই জুমার দিনে একটা বিশেষ দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এটা যদি পড়তে পারেন, আপনার 80 বছর টানা রোজা রাখা বা 80 বছর মক্কা মদিনায় পড়ে থাকা, 80 বছর কোরআন পড়া, 80 বছর জিকির করার মতো সওয়াব পেয়ে যাইবেন। 80 বছর ঘুমাইবেন না, ব্যবসা করবেন না, চাকরি করবেন না, খাইবেন না, লইবেন না, 80 বছর গল্প গুজব করবেন না, 80 বছর টানা আমল করবেন। তাতে যে সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব পাবেন এই দুরূদটা 80 বার পড়ার মাধ্যমে। তার মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা একবার পড়ার কারণে 1 বছর রোজা রাখার সওয়াব হয়, অথবা 1 বছর নামাজ পড়ার সওয়াব হয়, অথবা 1 বছর তাহাজ্জুদের সওয়াব হয়, অথবা 1 বছর মসজিদে ইতিকাফ করার সওয়াব হয়, অথবা 1 বছর জিকির করার সওয়াব হয়। একবার পড়ার কারণে 1 বছর আমল করার সওয়াব হয়ে যাচ্ছে। আর 80 বার পড়ার কারণে 80 বছর আমল করার সওয়াব হয়ে যায়। আমার তো মনে হয় এটা হাদিসে নাই, আমি আপনাকে খুশি করার জন্য বা দুরূদের পাওয়ার অ্যাকশন ক্ষমতা বোঝানোর জন্য বলছি। এই দুরূদটা যদি আজকের এই জুমাবারে আপনি 500 বার পড়েন, তো 500 বছর নামাজ পড়ার সওয়াব আপনার হয়ে যাবে। এটা খুব কঠিন বিষয় না আল্লাহ তাআলার জন্য যে আপনি 500 বার দুরূদটা নবীর জন্য পড়বেন আর আল্লাহ আপনাকে 500 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব দিবেন না। এটা আমার মনে হয় না। আল্লাহ তাআলা দুরূদের ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছেন, অনেক আমাদের জন্য সুসংবাদ দিয়ে রেখেছেন। যেমন আমি আপনাকে একটা সহজ, সিম্পল, সাধারণ একটা কথা বলি। দুনিয়াতে 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমান মিলে আজকের শুক্রবারে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া দুরূদ আমল ওয়াজিফা করে, তাহলে আল্লাহ তাআলা 200 কোটি মুসলমানের প্রতি যতটা খুশি হবেন, আপনি যদি এই দুরূদটা পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি
এই 200 কোটি মুসলমানের উপর যতটুকু আল্লাহ খুশি হয়েছেন, আপনার প্রতি একা আল্লাহ তাআলা ততটুকু খুশি হবেন। মানে দুরূদ যে পড়ে তার উপর আল্লাহ তাআলার নজর আলাদাভাবে পড়ে, তাকে আল্লাহ তাআলা আলাদাভাবে মহব্বত করেন, তার তুলনা কারো সাথে চলে না। তো দুরূদ শরীফের ক্ষমতা আপনাকে কি বলবো, আপনাকে কিভাবে বুঝাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলো আমি না জানতাম, না শিখতাম, তাহলে আমি আমার হাবিবের শানে দুরূদ নিয়ে 24 ঘন্টা পার করে দিতাম। নবীর জন্য 24টা ঘন্টা দুরূদ পড়েই কাটায় দিতাম। দেখুন, এত এত বাক্য থাকার পরেও নবীজির একজন সাহাবী সবগুলো বাদ দিয়েছেন, তিনি শুধু দুরূদ পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন নাই, আলহামদুলিল্লাহ পড়েন নাই, আল্লাহু আকবার পড়েন নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন নাই। এই যে দামি দামি যত দোয়া আছে, সাইয়্যিদুল ইস্তিগফার, দোয়া ইউনুস, এরপরে ইসমে আজম, কোনো কিছুই তিনি পড়েন নাই। তিনি শুধুমাত্র দুরূদ পড়েছিলেন। নবীর কাছে সেটা বলেও ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আপনার উপর 24 ঘন্টা শুধু দুরূদই পড়ব। তো নবীজি এটা শুনে অনেক খুশি হয়ে তাকে বললেন, তাহলে তো তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার চিন্তা, টেনশন, পেরেশানি দূর হয়ে যাবে। তার মানে ওলামায়ে কেরামও এটা বলেন, দুনিয়াতে যত হুজুর আছেন না, সব হুজুররা এটা বলেন যে আপনি কিচ্ছু আর করা লাগবে না, আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু দুরূদ পড়বেন, জান্নাতে চলে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে। দুরূদ শরীফ হলো, মনে করেন, একটা ইন্টারন্যাশনাল আমল, এটা একটা সলিড আমল, নির্ভেজাল আমল। দুরূদ শরীফের এই আমলটা সুদখোরের ক্ষেত্রেও কবুল হয়, ঘুষখোরের ক্ষেত্রেও কবুল হয়, বেনামাজের ক্ষেত্রেও কবুল হয়। দুরূদ শরীফের এই আমলটা আপনার বেরোজদারের ক্ষেত্রেও কবুল হয়, জেনাকারীর ক্ষেত্রেও কবুল হয়। মানে আপনি হিংসা করেন না, গীবত করেন, আপনি চুরি করেন না, ডাকাতি করেন, আপনি নামাজ পড়েন কি পড়েন না, আপনি জেনা করেন কি করেন না, এতে কিচ্ছু যায় আসে না। আপনি নবীর জন্য দুরূদ পড়েছেন, এটাই অনেক বড়, এটার কারণেই আপনার গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু অন্য আমলে গেলে দেখবেন অনেক প্যাস, স্বাভাবিকভাবে দুরূদের তুলনায়। তুমি সুদ খাও, তোমার এই আমল কোনো কামেই লাগবে না। তুমি হারাম খাইছো, তোমার এই আমল কামে লাগবে না। তুমি নামাজ পড়ো না ঠিক মতো, তুমি আবার মোনাজাত করছো, তোমার এই দোয়া আসমানে যাইবে না। মানে একজন গুনাহগার ব্যক্তি স্বাভাবিকভাবে তার আমলগুলো, অন্যান্য যে সকল আমল আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হইলে অনেক কষ্ট পোহাতে হয়, তার অনেক ঝামেলা পোহাতে হয় তার। কিন্তু দুরূদ শরীফ যদি কেউ পড়ে, সে যেই হোক, সে তার এই আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল করাতে পারে, নবীজির কাছে পৌঁছাতে পারে। আমি এমন কোনো হাদিস পাই নাই বা পড়ি নাই যেখানে বলা আছে তুমি যদি খারাপ কাজ করো তাহলে তোমার দুরূদ নবীর কাছে যাবে না। আপনি যেই হন, হুজুররা এটা বলে থাকেন যে অন্যান্য আমল করলে সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স, কিন্তু দুরূদ পড়লে 100% আপনার দুরূদটা কবুল হবেই। তাই জুমার দিনে, আজকের এই শুক্রবারে, আপনার টার্গেট হওয়া উচিত মিনিমাম 1000 বার দুরূদ পড়া। এটা যারা ব্যস্ত মানুষ তাদের জন্য বললাম। আর যারা ফ্রি আছেন, মা বোন ঘরে থাকেন, বা বয়স্ক হয়েছেন, এখন আর কোনো কাজকর্ম নাই, আপনাদের তো 5000 থেকে 10,000 বার দুরূদ পড়া উচিত। একদিনে 10,000 বার দুরূদ পড়া নবী প্রেমিক যারা, তাদের জন্য এটা পান্তা ভাত, এটা কোনো ব্যাপারই না। তাই আপনি আজকের এই জুমার দিনে যত বেশি দুরূদ পড়বেন, আপনার জন্য ফেরেশতারা তত বেশি দোয়া করবে, আপনাকে তত বেশি ফেরেশতারা চিনবে, জানবে, আপনাকে ভালোবাসবে। দেখুন, ফেরেশতাদের ভালোবাসাটা স্থায়ী। আপনাকে যদি একজন ফেরেশতা ভালোবেসে ফেলে, সে কিন্তু আল্লাহর জন্যই ভালোবাসবে।
এবং সে মরণে বলেন, কবরে বলেন, হাসরে বলেন, মিজানে বলেন, পলসিরতে বলেন, সব জায়গায় কিন্তু আপনার ছায়া হয়ে থাকবে, আপনার সাথী হবে, আপনার বন্ধু হবে। আজকাল আমরা ফেরেশতাদের দেখতে পাই না, কিন্তু মরার পরে ফেরেশতাদেরকে আমরা দেখতে পাবো। ফেরেশতাদের সোয়াবও আমরা পাইতে পারি, ফেরেশতাদের সেবা আমরা পাবো। তো একজন ফেরেশতা যদি আপনাকে ভালোবেসে ফেলে, এই ভালোবাসাটা কিন্তু তার স্থায়ী, মরার পরেও আপনি পাবেন। মরার পরে মা বা ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আপনাকে পাত্তা দিবে না, কিন্তু ফেরেশতারা আপনাকে ঠিকই পাত্তা দিবে, আপনাকে গোনায় ধরবে, আপনাকে দোয়া করবে, আপনাকে আপনার বিপদে ফেরেশতার সোয়াব দিয়ে আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তাই দুরূদ শরীফ যদি আজকের এই জুমাবারে পড়তে পারেন, ফেরেশতাদের দোয়া পাবেন, ফেরেশতাদের ভালোবাসা পাবেন, এবং নবীর কাছে আপনার পরিচয় বিস্তার লাভ করবে। আপনি যত বেশি দুরূদ পড়বেন, নবী আপনাকে তত কাছ থেকে জানবেন, তত বেশি আপনাকে ভালোবাসবেন। তাই দুরূদকে একমাত্র আমল ভাববেন যেটা আপনাকে খুব সহজে নাজাত দিতে পারে, যেটা আপনাকে খুব সহজে মুক্তি দিতে পারে। দুরূদ শরীফ একমাত্র আমল যেটা করতে টাকা লাগে না, যেটা করতে সময় তেমন লাগে না, কিন্তু এর বিনিময় এত বেশি যা অন্য 10টা আমল করেও পাবেন না। তাই আজকের এই শুক্রবার দুরূদ শরীফ আমল করবেন। আজকের এই শুক্রবার কোন দুরূদটা পড়বেন সেটা এখন আমি আপনাকে বলবো। তার আগে অনুরোধ করব, যারা এই ভিডিওটা ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে দেখলেন, আমার এই অগোছালো কথাগুলো শুনতেছেন, জানি না কেন শুনতেছেন, তো যে কারণেই শুনতেছেন, আপনারা অনুরোধ করব একটা লাইক করেন এবং কমেন্টে আমিন লেখেন। যারা যারা লাইক করলেন, আমিন লিখলেন কমেন্টে, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করেন, দোয়া করি, আল্লাহুম্মা আমিন। দর্শক, জুমার দিনে স্পেশাল একটা দুরূদের কথা আপনাদেরকে বলবো, এই দুরূদটা পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা অনেক ছোট মনে হতে পারে আপনার কাছে, কিন্তু এটা অনেক দামি। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অনেক ছোট একটা বাক্য, কিন্তু এর দাম এই 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। 7 আসমান 7 জমিনের দাম যদি 2 টাকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাম 3 টাকা হয়ে যাবে। শুধু 7 আসমান 7 জমিন না, আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছুর চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি। তো ছোট কিন্তু দাম অনেক বেশি। তো দুরূদ শরীফ এই যেটা বললাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটা ছোট দেখতে, কিন্তু এর দাম, মান, শান, ক্ষমতা, মর্যাদা, গুরুত্ব, ফজিলত আকাশ ছোঁয়া, আকাশচুম্বী, অনেক বড়, অনেক ভারী, অনেক বিশাল। কেউ এই দুরূদটা পড়লো, সে ফেরেশতাদের লিখনের মধ্যে পড়ে যাবে। আপনি এই দুরূদটা পড়বেন, আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখবে, 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 লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আপনি আজকে এই দুরূদটা মনে করেন 100 বার পড়লেন। 100 বার পড়তে আপনার ধরেন 5 মিনিট লাগবে। 100 বার পড়লেন। 100 বার পড়লে আপনার জন্য ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। আপনি মরবেন, কবরে যাবেন, কবরে গিয়ে হয়তো পচে যাবেন, গলে যাবেন, মাটি হয়ে যাবেন। পরের প্রজন্ম আসবে, তারপরের প্রজন্ম আসবে, 100 বছর 200 বছর কেটে যাবে, তারপরেও আপনার জন্য ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করবে না। এই দুরূদটা যদি জীবন ভর পড়তে পারেন, তাহলে শুধু 100 বছর 200 বছর 300 বছর আর 1000 বছর বলবো না, বরং এই দুনিয়া যতদিন আছে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় যতদিন ঠিক আছে, ততদিন পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখবে ইনশাআল্লাহ। তাই আজকের এই শুক্রবারে নবীকে স্মরণ করে এই দুরূদটা 100 বার মিনিমাম পড়বেন। আর প্রতিদিন
বেশি বেশি এই দুরূদটা কমপক্ষে 10 বার হলেও এই দুরূদটা পড়বেন। পরকালে আপনি আপনার সওয়াব দেখে বলবেন আল্লাহকে, আল্লাহ এই সওয়াব আমার না, আমি কামাইছি সওয়াব 10টা, এখানে সওয়াব দেখা যাচ্ছে 10,000 কোটি, কই 10টা সওয়াব আর কই 10,000 কোটি সওয়াব। তো আল্লাহ তাআলা তখন বলবেন, বান্দা এই সওয়াবগুলো তোমারই, তুমি ওই আমল করেছিলা, ওইবার দোয়া করেছিলা, ওই দোয়া ওই আমল ওই দুরূদের সওয়াব আমি বাড়ায়া বাড়ায়া তোমাকে অনেক বেশি দিয়েছিলাম। ফেরেশতারা তোমার জন্য অনেক সওয়াব লিখতেই ছিল। ফেরেশতারা 7 আসমানের ফেরেশতারা তোমার জন্য দোয়া করতেই ছিল, এই কারণে তোমার এত সওয়াব হয়ে গিয়েছে। তখন আপনি অবাক হয়ে যাবেন আপনার সওয়াব দেখে। তাই হাসরের মাঠে নিজের সওয়াব দেখে অবাক হতে চাইলে আপনি এই দুরূদটা বেশি বেশি পড়বেন। বোনাস হিসাবে আপনাদেরকে অতিরিক্ত একটা আমল শিখিয়ে যায় বা স্মরণ করিয়ে যায়, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুই, আগেও না পরেও না, কিছুই না, এতটুকুই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট বাক্যটা আজকের এই জুমার দিনে 100 বার সকালে 100 বার বিকালে পড়বেন। হাসরের মাঠে আপনার সওয়াব সবচেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। আপনি অনেক বেশি নেকের মালিক হতে পারবেন। এই বাক্যটা একবার পড়লে আসমান জমিনে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা নেকিতে অর্ধেক ভরে যায়। 2 বার পড়লে পুরোটাই ভরে যায়, এত অ্যাকশনে ভরপুর এই দোয়াটা। আর এই দোয়াটা মনে করেন মিজানের পাল্লায় রাখা হলো, আর আপনার 70 বছর 80 বছরের গুনার এক পাল্লায় রাখা হলো। ওজন দেয়া হলে আপনার এই দোয়াটার পাল্লাটা ভারী হবে। মানে এই দোয়াটা একবারও যদি কবুল হয়, আপনি মনে করেন জীবনে হাজার হাজার বার এই দোয়াটা পড়লেন, কিন্তু কবুল হলো একবার শুধু। তো ওই একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কবুল হওয়ার কারণে এইটা হাসরের মাঠে মিজানের পাল্লায় রাখা হবে এবং আপনার গুনাহ এক পাল্লায় রাখা হবে। আপনার কোটি কোটি গুনাহ এই একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির কাছে ফেল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, শূন্যে উড়ে যাবে, হাওয়ায় উড়ে যাবে, বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যাবেন। তো আমি আপনাকে আজকের এই জুমাবারে বেশি বেশি দুরূদ পড়তে বলবো এবং দোয়া হিসাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির হিসাবে এই তাসবিহটা পড়তে বলবো। ইনশাআল্লাহ আপনি অনেক বেশি নেকের মালিক হতে পারবেন। যারা ভিডিওটা দেখলেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দেন। দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই লাইক করে যাবেন, কিন্তু কেউ লাইক না দিয়ে যাবেন না। আর কমেন্টে সবাই লেখেন আমিন, সবাই আমিন লিখবেন, লাইক করবেন। যারা লাইক করলেন আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করেন। মক্কা মদিনা জিয়ারতে যাওয়ার তৌফিক দান করেন, আপনাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যারা আমার এতিম অসহায় ছাত্রীদের জন্য দান করতে চান, এখানে এতিম অসহায় ছাত্রীরা সম্পূর্ণ বিনা পয়সায় পড়ে থাকে, খায়। তো এদের জন্য যদি দান করতে চান, ফোন নাম্বার দেয়া আছে, আমাকে ফোন করবেন, ভিডিও কলে দেখবেন, বিস্তারিত জানবেন, শুনবেন, ভালো লাগলে দান করবেন। আসসালামু আলাইকুম।